মানুষকে সৃষ্টি করেছি, এরা জাহান্নামে যাবে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অনেক জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি যাদের জন্য রয়েছে জাহান্নাম। যারা জাহান্নামে যাবে তাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। তারা হলো ওই সকল লোক যাদের দিল দিয়েছি আমি, অন্তর দিয়েছিলাম, দিল দিয়েছি, অন্তর দিয়েছিলাম, একটা কলব দিয়েছিলাম, যেই কলবের মাধ্যমে তার উচিত ছিল কোরআনের ইলম বুঝা, আল্লাহ রাব্বুল আলামিনের হিদায়াত গ্রহণ করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা গ্রহণ করা। কিন্তু এদের অন্তর থাকা সত্ত্বেও এই অন্তর দিয়ে তারা কোরআন সুন্নাহ বোঝে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের আমি কর্ণ দিয়েছিলাম, শ্রবণ শক্তি আমি তাদেরকে দিয়েছিলাম, কিন্তু তারা এই কান, এই কর্ণ তাদের কোনো কাজে লাগাই নাই। কাজে লাগাই নাই মানে হলো কর্ণ দিয়ে দুনিয়ার যা কিছু দরকার সব কিছুই শুনেছে, মনের চাহিদা যা কিছু দরকার সব কিছুই সে কানের মাধ্যমে সে শ্রবণ করে করে মিটিয়েছে, কিন্তু কোরআন শোনে নাই। কোরআন শুনলেও সেটা এক কান দিয়ে শুনেছে, আরেক কান দিয়ে বের করে দিয়েছে। রব্বুল আলামিন বলেন, যাদের কান দিয়েছি শুনে নাই, তার মানে হলো ওই ব্যক্তি কোরআন সুন্নাহ পেয়েছে, ইলম পেয়েছে, কিন্তু ইলমের কথা শোনার পরেও আমল করে নাই। না শোনার অর্থ হলো, শুনি তো আমরা সবাই, জুমার বয়ানে কম বলা হয়, কি বলেন? এক একটা জুমায় বছরে কয়টা জুমা হয়? প্রায় 52 থেকে 55টা জুমা হয়। তো এই 52 থেকে 55টা জুমা আমরা যে শুনি, আরও এর ভিতরে মনে করেন যে কত ওয়াজ মাহফিল যে আমরা শুনি, আবার মোবাইলের মাধ্যমে তো এখন তো সহজ, মন চাইলেই শুনতে পারি, এত কিছু শুনেই বলবেন যে তাহলে তো আমরা মনে হয় শ্রেণীর অন্তর্ভুক্ত হব না, আমরা তো শুনি। প্রিয় ভাই, এখানে এই সাধারণ শোনার কথা আল্লাহ তাআলা বলেননি, এবং এই চর্ম কান দিয়ে শোনার কথা আল্লাহ তাআলা বলেননি, বরং দিলের কান দিয়ে শুনতে হবে। চর্ম কান দিয়ে শোনার অর্থ হলো আপনি শুনবেন, শোনার পরে যখন আপনি আমল করতে পারবেন তাহলেই এই শ্রবণকে শ্রবণ বলে ধরা হয়। নইলে এই শোনাটা কোনো শোনার মধ্যে পড়বে না। বোঝার পরে যেই ব্যক্তি আমল করে না, ওই ব্যক্তির বোঝাটা কোনো বুঝ নয়। এই জন্য আল্লাহ বলতেছেন যে অন্তর দিয়েছি কিন্তু বোঝে নেই, কান দিয়েছি কিন্তু শোনে নাই। ওয়ালাকুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের দুইটা চক্ষু দিয়েছিলাম, চক্ষু দিয়ে কত কিছুই সে দেখেছে, কিন্তু কোরআন সুন্নাহ দেখে নাই, হিদায়াতের বাণী সে চোখ দিয়ে দেখে দেখে সে বোঝে নাই। আল্লাহ তাআলা যে বলেছেন যে বান্দা তুমি ইহুদি খ্রিস্টানদের সাপোর্ট করো না, কিন্তু তারপরে তুমি দেখেছো, শুনেছো, বুঝেছো, তারপরে তুমি তাদেরকে সাপোর্ট করেছো। মুসলমানদের খুনি যারা, ফিলিস্তিনের খুনি যারা, তাদেরকে যারা সাপোর্ট করে তারা ওই খুনিদের সমান, মানে প্রতিযোগিতা আমাদের মধ্যে চলছে এবং এটা চলবে মানুষের মরণের আগ পর্যন্ত। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ তাআলা বলতেছেন যে এই সম্পদের আধিক্য, এই যে মানুষের অহংকার, এই সব কিছুই, এই সম্পদের আধিক্য ইত্যাদি, এগুলো মানুষকে গাফেল করে রাখে কতদিন পর্যন্ত? কবরের সাথে সাক্ষাৎ করার আগ পর্যন্ত। বুঝে আসছে? অর্থাৎ মরণের আগ পর্যন্ত। কালকে যে মারা যাবে তার মুখ থেকেও আজকে শোনা যাবে যে আমি 1 মাস পরে অমুক জায়গায় একটা প্রজেক্ট করেছি, সেখান থেকে বড় একটা প্রফিট পাই, ওটা দিয়ে আমি এই করবো সেই করবো, একটা আশা থাকে কিনা বলেন? থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বুঝিয়ে দিয়েছেন যে মানুষের এই যে বেশি পাওয়ার লোভ, এই আধিক্যতা মানুষকে কবরে পর্যন্ত পৌঁছায় দেয়। কবরে যাওয়ার আগ পর্যন্ত এই আশা শেষ হয় না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক জীবনযাপন করার জন্য পাঠাননি। কি বলেন আপনারা? শুধু কি দুনিয়া কেন্দ্রিক আমাদেরকে জীবন দিয়েছেন যে দুনিয়ায় খাইবা, ভোগ বিলাস করবা, মরে যাবা, মাটির সাথে মিশে যাবা, কোনো ঝামেলা নেই, এরকম হলে তো বেঁচেই যাইতাম। কি বলেন? এরকম কি কোনো নিয়ম শুনেছি আমরা? না, বরং আমরা যেটা বুঝেছি, যেটা দলিলের মাধ্যমে জানতে পেরেছি, সেটা হলো এই দুনিয়া হলো সামান্য কিছুদিনের সময়, ক্ষণস্থায়ী। কিছু একটা উদ্দেশ্যে আমরা এসেছি,
উদ্দেশ্য হাসিল করে আবার আমাদের যেতে হবে। এই তো একটা বাজার, দুনিয়ায় একটা বাজার, একটা ব্যাগ নিয়ে যাব, সদাই প্রতি নিয়ে আসব, যা যা লিখে নিয়ে যাব, হয়তো সব হবে না অথবা মোটেই হবে না, কারো বেশি হবে। এই অবস্থায় আবার আমরা ফিরে আসবো সেখান থেকে। বাজারে কি কেউ ঘুমাইতে যায়? কি বলেন? রাত্র 12টার পরে কি কেউ থাকে সেখানে? সেখানে দোকানদারও থাকে না আর খরিদ্দারও থাকে না। তো এই পৃথিবীটা মনে করেন যে যখন কিয়ামত এসে যাবে, অথবা যখন কিয়ামত এসে যাবে, তখন কিন্তু ওই কোনো মানুষ থাকবে না, খরিদ্দারও থাকবে না, দোকানদারও থাকবে না, বড়াই করার লোকও থাকবে না, আবার ফকির মিসকিনও থাকবে না, কেউই থাকবে না। তার মানে বোঝা গেল যে আমাদের সামনে আমরা দেখি সব সময় যে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়াতে আসি আমরা একটা সিরিয়ালে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। সন্তানের মৃত্যু হয়ে যাচ্ছে বাবার আগে, তো এরকম ভাইয়ের মৃত্যু, বড় ভাইয়ের ছোট ভাইয়ের মৃত্যু বড় ভাইয়ের আগে হয়ে যাচ্ছে। তো মৃত্যু সম্পর্কে নিশ্চিত যে মৃত্যু হবে, কিন্তু এর সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা জানাননি, দুনিয়ার কেউ বলতে পারবে না। এজন্য ভাইরা আমার, দুনিয়া কেন্দ্রিক জীবনযাপনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই জীবন দান করেননি, এই হায়াত আমাদেরকে দেননি। হায়াত দিয়েছেন কেন? হায়াত দিয়েছেন আমাদেরকে ওই আখিরাতের জন্য, এই হায়াত পেয়ে প্রস্তুতি গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ বলুন। তাহলে এই দুনিয়াটা হলো আমাদের প্রস্তুতি গ্রহণ করার জন্য। সেই প্রস্তুতি গ্রহণ করবো কিভাবে? সেই পথ আল্লাহ তাআলা বাতলে দিয়েছেন, যেন দুনিয়ার কোনো মানুষ যেন কিয়ামতের দিন প্রশ্ন করতে না পারে, আল্লাহ আমরা তো জানি না কিভাবে করতে হবে, কোন বিষয়ে কাজ করতে হবে, কিভাবে দুনিয়ায় চলতে আমরা তো জানি না। সে জানি না বলার সুযোগ আল্লাহ তাআলা রাখেননি আমাদের জন্য। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনে কারীম দিয়েছেন, আমাদের জন্য নবী প্রেরণ করেছেন, আমরা যেন পথভ্রষ্ট হয়ে না যাই, আমরা যেন গুমরাহির পথে না যাই, আমরা যেন হেদায়েতের পথে থাকতে পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের একটা আয়াত আমি তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন এই কোরআনের ব্যাপারে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলতেছেন যে কিতাব আমি দান করেছি তোমার উপর, আমি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি আমি কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি। কেন নাজিল করেছি, কেন দিয়েছি? রব্বুল আলামিন বলেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে তুমি কোরআনের বর্ণনা মানুষের কাছে পৌঁছে দিয়ে এই কোরআনের হিদায়াতের মাধ্যমে, কোরআনের দিক নির্দেশনার মাধ্যমে তুমি যেন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারো। সুবহানাল্লাহ। বিইذن রাব্বিহিম ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিন মুস্তাকিম, রবের অনুমতিতে, রবের আদেশে তুমি যেন মানুষকে অন্ধকার থেকে উঠিয়ে আলোর পথে নিয়ে আসতে পারো, এবং তারা যেন সিরাতে মুস্তাকিম, বক্র পথ ছেড়ে সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথ যেন তারা গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। পুরো কোরআনটাই আমাদেরকে দিয়েছেন কেন ভাই? অন্ধকার থেকে আলোর পথ দেখার জন্য, অর্থাৎ নাফরমানির পথ থেকে হেদায়েত পাওয়ার জন্য, জাহান্নামের পথ থেকে ফিরে জান্নাতের পথে যাওয়ার জন্য। এখন এই পুরো কোরআনটাই আমাদের জন্য দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য দিয়েছেন। তার হাদিস, নবীজি নাই এখন, কিন্তু তার হাদিস রেখে গিয়েছেন। তো কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহর মাধ্যমে এই কিয়ামত পর্যন্ত এই উম্মতেরা যেন কখনোই পথভ্রষ্ট না হয়, তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহ আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, আঁকড়ে ধরার কথা বলে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা যতদিন পর্যন্ত এই কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরতে পারবা, শক্তভাবে ধরতে পারবা, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবা না। আমার ভাইরা, পুরো কোরআনটাই হলো জ্ঞান, কোরআনটাই হলো ইলম। এখন এই কোরআন সম্পর্কে যদি আমি জ্ঞান অর্জন না করি, ইলম যদি আমার না থাকে, তাহলে এই কোরআনের মধ্যে যে হিদায়াত আছে, সেই হিদায়াত কি পাওয়া সম্ভব হবে? হবে না। কোরআনের জ্ঞান যদি আমরা না শুনি, এই নসিহত যদি আমরা গ্রহণ না করি, তাহলে কোরআনের যে মাকসাদ,
আল্লাহর যে মাকসাদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চেষ্টা প্রচেষ্টা, এই সবগুলোই আমাদের জন্য অকার্যকর হয়ে যাবে, আমাদের জন্য অকার্যকর, আমরাও অকৃতকার্য হয়ে যাব। কোরআন তো অকার্যকর হবে না, বরং সেটা তো সঠিক আছে, কিন্তু আমরা অকৃতকার্য হয়ে যাব। আমরা এই কোরআন পেয়েও ওই যে গাধার মতো চিনির বস্তা সারা জীবন বহন করবে, চিনির স্বাদ যেমন গাধা বুঝতে পারে না, ঠিক তেমনিভাবে যেই ব্যক্তি কোরআন বুঝতে চায় না, কোরআনের জ্ঞান যেই ব্যক্তির মধ্যে নাই, ইলম যেই ব্যক্তির মধ্যে নাই, ওই ব্যক্তি ওই গাধার মতোই, অর্থাৎ তার সামনে কোরআনও ছিল, হাদিসও ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাও ছিল, এবং এই তরিকা পৌঁছে দেওয়ার জন্য লোক ছিল, উলামায়ে কেরাম ছিল, সব কিছু সামনে ছিল, কিন্তু এই সামনে থাকার পরেও এটার স্বাদ সে একটু চেখে দেখেনি, বা দেখার সুযোগ হয়নি, দেখতে মনেও চায়নি, বুঝছে হয়তো কিছু, বোঝার পরেও আমল করেনি, অহংকারের চোটে সে আমল করতে পারেনি, তাহলে এই ব্যক্তি ওই গাধার চাইতেও নিকৃষ্ট হয়ে যাবে। সারা জীবন শুধু দেখেই গেল, কোরআন শুনলো, কোরআন নাম শুনেছি, কোরআন পবিত্র, কোরআনের সব কিছু ঠিক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনেছি, কিন্তু এগুলোর মাধ্যমে যে ফায়দা, যে হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, সেই হেদায়েত শূন্য থেকে গেল। অতএব এই ব্যক্তি আল্লাহ তাআলার ভাষায়ও এই চতুষ্পদ জন্তুর চাইতেও বেশি নিকৃষ্ট হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি অনেক জিন এবং মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। জাহান্নামের জন্য মানে কি? মানে অনেক জিন এবং মানুষকে সৃষ্টি করেছি, এরা জাহান্নামে যাবে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অনেক জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি যাদের জন্য রয়েছে জাহান্নাম। যারা জাহান্নামে যাবে তাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। তারা হলো ওই সকল লোক যাদের দিল দিয়েছি আমি, অন্তর দিয়েছিলাম, দিল দিয়েছি, অন্তর দিয়েছিলাম, একটা কলব দিয়েছিলাম, যেই কলবের মাধ্যমে তার উচিত ছিল কোরআনের ইলম বুঝা, আল্লাহ রাব্বুল আলামিনের হিদায়াত গ্রহণ করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা গ্রহণ করা, কিন্তু এদের অন্তর থাকা সত্ত্বেও এই অন্তর দিয়ে তারা কোরআন সুন্নাহ বোঝে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের আমি কর্ণ দিয়েছিলাম, শ্রবণ শক্তি আমি তাদেরকে দিয়েছিলাম, কিন্তু তারা এই কান, এই কর্ণ তাদের কোনো কাজে লাগায় নাই। কাজে লাগাই নাই মানে হলো কর্ণ দিয়ে দুনিয়ার যা কিছু দরকার সব কিছুই শুনেছে, মনের চাহিদা যা কিছু দরকার সব কিছুই সে কানের মাধ্যমে সে শ্রবণ করে করে মিটিয়েছে, কিন্তু কোরআন শুনে নাই। কোরআন শুনলেও সেটা এক কান দিয়ে শুনেছে, আরেক কান দিয়ে বের করে দিয়েছে। রব্বুল আলামিন বলেন যাদের কান দিয়েছি শুনে নাই, তার মানে হলো ওই ব্যক্তি কোরআন সুন্নাহ পেয়েছে, ইলম পেয়েছে, কিন্তু ইলমের কথা শোনার পরেও আমল করে নাই। না শোনার অর্থ হলো, শুনি তো আমরা সবাই, জুমার বয়ানে কম বলা হয়, কি বলেন? এক একটা জুমায় বছরে কয়টা জুমা হয়? প্রায় 52 থেকে 55টা জুমা হয়। তো এই 52 থেকে 55টা জুমা আমরা যে শুনি, আরও এর ভিতরে মনে করেন যে কত ওয়াজ মাহফিল যে আমরা শুনি, আবার মোবাইলের মাধ্যমে তো এখন তো সহজ, মন চাইলেই শুনতে পারি, এত কিছু শুনেই বলবেন যে তাহলে তো আমরা মনে হয় শ্রেণীর অন্তর্ভুক্ত হব না, আমরা তো শুনি। প্রিয় ভাই, এখানে এই সাধারণ শোনার কথা আল্লাহ তাআলা বলেননি, এবং এই চর্ম কান দিয়ে শোনার কথা আল্লাহ তাআলা বলেননি, বরং দিলের কান দিয়ে শুনতে হবে। চর্ম কান দিয়ে শোনার অর্থ হলো আপনি শুনবেন, শোনার পরে যখন আপনি আমল করতে পারবেন তাহলেই এই শ্রবণকে শ্রবণ বলে ধরা হয়, নইলে এই শোনাটা কোনো শোনার মধ্যে পড়বে না। বোঝার পরে যেই ব্যক্তি আমল করে না, ওই ব্যক্তির বোঝাটা কোনো বোঝ নয়। এই জন্য আল্লাহ বলতেছেন যে অন্তর দিয়েছি কিন্তু বোঝে নেই, কান দিয়েছি কিন্তু শোনে নাই। ওয়ালাকুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের দুইটা চক্ষু দিয়েছিলাম, চক্ষু দিয়ে কত কিছুই সে দেখেছে, কিন্তু কোরআন সুন্নাহ দেখে নাই, হিদায়াতের বাণী সে চোখ দিয়ে দেখে দেখে সে বোঝে নাই। আল্লাহ তাআলা যে বলেছেন যে বান্দা তুমি ইহুদি খ্রিস্টানদের সাপোর্ট করো না, কিন্তু তারপরে তুমি দেখেছো, শুনেছো, বুঝেছো, তারপরে তুমি তাদেরকে সাপোর্ট করেছো। মুসলমানদের খুনি যারা, ফিলিস্তিনের খুনি যারা, তাদেরকে যারা সাপোর্ট করে তারা ওই খুনিদের সমান অপরাধের মধ্যে শামিল হয়ে যায়।
কিন্তু মুসলমান, তোমার কান দিয়েছি, চক্ষু দিয়েছি, তোমার অন্তর দিয়েছি, এগুলো পাওয়ার পরেও তুমি এগুলো কাজে লাগাও নাই, তার মানে হলো তুমি আখিরাতের জন্য কাজে লাগাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সকল ব্যক্তিরা হলো উলাইকা কাল আনআম বাল হুম আদাল। রব্বুল আলামিন বলেন এই সকল লোকেরা হলো চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চাইতেও আরো বেশি নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। বাল হুম আদাল, এখানে আল্লাহ তাআলা আদল শব্দ মানে সবচেয়ে বেশি যে পথভ্রষ্ট, সবচেয়ে বেশি যে ব্যক্তি পথভ্রষ্ট তাদেরকে বলে আদল, আর তারাই হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি নিকৃষ্ট। তাহলে সবচেয়ে বেশি পথভ্রষ্ট নিকৃষ্ট কারা? যাদেরকে এই কান, এই কলম, এই চোখ দেওয়ার পরও এইগুলো আখিরাতের জন্য কাজে লাগায় নেই, অথবা বোঝার পরও আমল করে নাই। ইলম অর্জন করেছে ঠিকই, কিন্তু আমল করে নাই, অথবা ইলম অর্জন করার গুরুত্বটাও সে মনে করেনি। তাদের জন্য আল্লাহ তাআলা বলতেছেন এরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। কিভাবে খারাপ? বলবেন যে আমরা কি কুকুরের চাইতেও খারাপ? হ্যাঁ, কুকুরও আমাদের চাইতে উত্তম হবে যদি আমাদের ঠিকানা জাহান্নাম হয়। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন, বলেন আমিন। আমরা তো কেউ জাহান্নামে যেতে চাই না, সবাই আমরা জান্নাতে যেতে চাই। কি বলেন? জান্নাতে যেতে চাই না? হ্যাঁ, জান্নাতে যেতে চাই, কিন্তু কাজ করি কুকুরের মতো, কাজ করে শুকরের মতো। কুকুর, শুকর, যত পশু পাখি রয়েছে, যত চতুষ্পদ জন্তু, যত অবলা প্রাণী আছে, সব কিছু এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব যেদিন হবে, এদের মধ্যেও সামান্য হিসাব হবে। দুনিয়ার মধ্যে একটা গরু আর একটা গরুকে অন্যায়ভাবে যদি গুঁতা দিয়ে থাকে, একটা কুকুর যদি আরেকটা কুকুরকে যদি সে অন্যায়ভাবে তাকে কোনো আঘাত করে থাকে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওদের মাঝেও এই বিচার করে দিবেন যে তোমাকে দুনিয়ার মধ্যে দেওয়া হয়েছিল, তুমি তাকে ওই পরিমাণ একটা আঘাত করো, আঘাত পাওয়া শেষ, বিচার শেষ, মাটির সাথে মিশে যাবে, মাটির সাথে মিশিয়ে দেবে। يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। সেদিন যখন মানুষ তার আমলনামা দেখতে পাবে, দেখলো যে তার জন্য জাহান্নাম হয়ে গেছে, জাহান্নামের হুকুম হয়ে গেছে, তখন সে আফসোস করবে, হায় হায় আফসোস, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজ যদি আমি আপনি মাটি হয়ে যেতাম। তখন বলবে যে হায়, আজ যদি আমি মাটি হয়ে যেতাম, পশু পাখির মতো কতই না ভালো হইতো। কিন্তু মানুষকে কি আল্লাহ তাআলা মাটি বানাইবেন? হিসাব হবেই মানুষ এবং জিনের, অন্য কোনো প্রাণীর হিসাব হবে না। হইলে ওইভাবে পশু পাখির হিসাব হয়ে ওদেরকে মাটির সাথে মিশিয়ে দেবে। তাহলে মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরে তার আর কোনো আযাব হবে? কোনো আযাব থাকবে? কিন্তু মানুষ যখন সে নিকৃষ্ট হয়ে যাবে, তখন তার আযাব চলতে থাকবে। যদি কাফের মুশরিক হয়ে থাকে, মুরতাদ হয়ে যদি মারা গিয়ে থাকে, ইহুদি খ্রিস্টানদের মহাব্বতে নিজের জীবনটা যদি কেউ বিলিয়ে দিয়ে থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য জাহান্নাম চিরস্থায়ী। সে কোশ্চিনকালেও বের হতে পারবে না। আবু জাহাল, উতবা, শাইবা যেমনিভাবে কোশ্চিনকালেও জাহান্নাম থেকে বের হতে পারবে না, ঠিক তেমনিভাবে কোনো মুসলমান যদি তার দল ইহুদি খ্রিস্টান এরকম দল হেরে যাওয়ার কারণে নিজের জীবন বিলিয়ে দিয়ে যদি মারা যায়, ওই ব্যক্তি ঈমান নিয়ে মরতে পারলো না, মুরতাদ হয়ে মরলো, কাফের হয়ে মরলো। ওই ব্যক্তির ঠিকানা ওই আবু জাহাল, উতবা, শাইবার মতো, আবু লাহাবের মতো চিরস্থায়ী তার জাহান্নামে থাকতে হবে। আর কথা বলেন ঠিক কিনা? কি আশ্চর্য, মানুষ কত বোকা, কত বোকা। এই সতর্কবাণী আমি কিন্তু এই খেলা শুরু হওয়ার আগেই আমি দিয়েছিলাম। মনে আছে যে বলেছিলাম এর আগের টার্মেও যখন এরকম খেলা হয়েছে, বিভিন্ন জায়গায় অনেক মানুষ মারা গেছে, হয়তো আফসোস করে নিজের দল হেরে গেছে, অথবা দুই দলে সংঘর্ষ হয়ে, অথবা কেউ আনন্দে আত্মহারা হয়ে বিভিন্নভাবে মারা যায়। তো এবছরও এখন সোশ্যাল মিডিয়ার যুগ, খবর জানতে না চাইলেও সামনে আসে। খবর পাইলাম যে এক যুবক দিনমজুর 1.5 বছর আগে বিবাহ করেছে, 3 মাসের একটা ফুটফুটে সন্তান তার কোলে আছে, নিজের দল হেরে গেছে, আত্মহত্যা করে মারা গেছে।
আর নাউজুবিল্লাহ বলেন না। এর মতো বোকা, এর মতো নিকৃষ্ট লোক পৃথিবীতে আর কেউ হতে পারে না। অথচ আপনি দেখেন আপনি কাদেরকে সাপোর্ট করতেছেন। সব কিছু এখন দেখা যায়, সব কিছুই আমাদের সামনে আসতেছে, কাদেরকে আপনি সাপোর্ট করেন। দেখেন এই তো দু একদিন আগে একটা খবর পাইলাম যে মিশর একটা মুসলিম কান্ট্রি না, তারা অনেকে এখানে খেলেছে, তো তাদের কোনো এক লোক ফিলিস্তিনের পতাকা উড়িয়েছে, হাতে নিয়েছে। পক্ষান্তরে এদের প্রতিবাদে এই ইহুদি খ্রিস্টানরা, যাদের বেশি সাপোর্টার আমাদের দেশে আছে, আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্টার আমাদের দেশে তো বেশি, এইগুলো তো ছোটোবেলা থেকে শুনে শুনে আসতেছে। তো এরকম কোনো এক দল, এই আর্জেন্টিনার লোকেরা, তারা ইসরায়েলের পতাকা প্রদর্শন করে মিশরদের বিরোধিতা করতেছে। আপনি কাদের সাপোর্ট করতেছেন? আরেকজন বোকার খবর শুনলাম, একজন নিকৃষ্ট ব্যক্তি, এ বলে মুসলমান, এ বলে যে আল্লাহ তাআলা মেসিকে মুসার মানজিলায় বানায় দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ, কিভাবে কথা বলে? এই কথা বলার সাথে সাথে এই ব্যক্তির ইমান চলে গেছে। হিরো ভাই, একটু কি লজ্জা লাগবে না? দুনিয়ার মধ্যে সামান্য অন্যায় করলে আমরা বাবা মায়ের সামনে যেতে পারি না। কেন যেতে পারি না? কারণ বাবা মায়ের অনেক ইহসান আমাদের প্রতি থাকে। সেই বাবা মায়ের সামনে একটা অপরাধ করে কিভাবে যাই? তাহলে যেই আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা সেকেন্ডে তোমাকে নিয়ামত দিচ্ছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন যদি এক সেকেন্ডের জন্য যদি তোমাকে বাতাস বন্ধ করে দেওয়া হয়, পৃথিবীর একটা মানুষও এর পরবর্তী সেকেন্ডে বাঁচতে পারবে না, একটা মানুষও বাঁচতে পারবে না। সেই আল্লাহ রাব্বুল আলামিনের বাতাস খেয়ে, তার দেওয়া খানা খেয়ে, তার দেওয়া দেহ তুমি ব্যবহার করে, জীবনটা তার, হায়াতের মালিক তিনি, মওতের মালিক তিনি, তোমার জীবনের প্রত্যেকটা অংশের মালিক তিনি। সেই আল্লাহর জিনিস, সেই আল্লাহর বিরোধিতা যারা করে, সেই আল্লাহর ওলিদেরকে যারা হত্যা করে নির্বিচারে, তাদের সাপোর্টারদেরকে তুমি সাপোর্ট করতেছ। হ্যাঁ, যুবক ভাইরা তো জুমার বয়ান শুনেই না, আসে একদম শেষ বেলায়, তো শুনবে কি? আবার দেখা যায় যে সেই বেলায় যদি কোনো একটা কথা সাজায় শেষ করতেও যায়, তাও পারি না, বিভিন্ন চাপ থাকে। হ্যাঁ, বিভিন্নভাবে অনেকের ব্যস্ততা থাকে। তো যুবকরা শেষকালে আসে, বয়ান শুনতে পারে না, শুনে না, আর শেষে যদি কোনো গুরুত্বপূর্ণ কথা থাকে সেটাও তারা শুনতে পারে না, আমাদের বিরুদ্ধে বাবাজিদের জন্য। রাগ করলেন? হায় হায় প্রিয় ভাইয়েরা আমার, যাও, অনেক মাজুর থাকে। তো বলতেছিলাম যুবক ভাইয়েরা, যে দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জন্য পাঠাননি। কেন পাঠাইছেন? সেই কেন জবাবটা হলো, কি জন্য পাঠাইছেন সেটা জানার জন্য আমাদের ইলম অর্জন করতে হবে। কি করতে হবে? ইলম অর্জন করতে হবে, কোরআনের জ্ঞান আমাদের জানতে হবে। আজ এই কোরআনের জ্ঞান আমরা না জানার কারণে বা এটার প্রতি গুরুত্ব না থাকার কারণে মানুষ এরকম নিকৃষ্ট কার্যকলাপ করতেছে, মানুষ এরকম বোকার মতো কাজ করতেছে। কি বলে? আজ যদি ওই ছেলে জানতো, বুঝতো যে না, আমি যদি এইভাবে মারা যাই আমার ঠিকানা জাহান্নাম, আমি যদি এদিকে সাপোর্ট করি তাহলে আমার ঠিকানা জাহান্নাম, আমার ঠিকানা ওদের সাথে হবে। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, যে তুমি তাদেরকে সাপোর্ট করো, তাদেরকে ভালোবাসো, তুমিও তাদের অন্তর্ভুক্ত হও। কার কথা? আল্লাহর কথা। আবার নবীজিও বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, মানুষ যাকে ভালোবাসে, যাকে সাপোর্ট করে, সে তার সাথেই হাসর করবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই অশুভ পরিণতি থেকে, এরকম নিকৃষ্ট মৃত্যু থেকে আমাদের সকলকে, আমাদের যুবক ভাইদেরকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করেন, বলেন আমিন। তো বলতেছিলাম ইলমের গুরুত্ব অনেক বেশি প্রিয় ভাইরা আমার। ইলমের গুরুত্ব কত বেশি এটা কোরআন নাজিলের ধারাবাহিকতার দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা গ্রন্থ, এত গুরুত্বপূর্ণ গ্রন্থ দান করেছেন, এত বড় বড় বিধান আমাদেরকে দিয়েছেন, এত সওয়াবের বিধান আমাদেরকে দিয়েছেন, কিন্তু সকল বিধানের আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের প্রথমেই বলতেছেন ইকরা, প্রথমেই বলতেছেন তুমি পড়ো, জ্ঞান অর্জন করো। কথা হলো কোন পড়া পড়বো? আমরা তো পড়তেছি, সবাই তো পড়ি, কেউ কেউ পেপার পড়ি, কেউ পত্রিকা পড়ি, কেউ চায়ের দোকান পড়ে ফেলে, একদম চার দোকান মোতালা করি না আমরা, চার দোকানে বসে পড়ি। আবার কেউ আমরা জাগতিক শিক্ষায় শিক্ষিত হই। পড়তে হবে কোন পড়া? যেই পড়ার মধ্যে, যেই পড়ার শুরুতে, মাঝে, শেষে আমার রবের পরিচয় পাওয়া যায়, খালেকের পরিচয় মাখলুক পেয়ে যায়, সেই পড়া আমাকে আপনাকে পড়তে হবে।
যেই পড়ার মধ্যে রবের পরিচয় পাওয়া যাবে, সেই পড়া পড়তে হবে যেই পড়ার মাধ্যমে একজন মানুষ অন্ধকার থেকে আলোর পথ দেখতে পাবে, সেই পড়া পড়তে হবে। এজন্য ভাইরা আমার, এলেমের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত বেশি দিয়েছেন। হ্যাঁ, বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এলেমের গুরুত্ব বুঝিয়েছেন। এজন্য এলেমের গুরুত্ব যদি আমরা না দিই, এলেম এই কোরআন এবং সুন্নাহর বিষয়ে যদি আমরা আমল না করি, তাহলে দেখা যাবে যে আমরাও পথভ্রষ্ট হয়ে যাব। আবার দেখবেন, আমি এই বিষয় নিয়ে সামনে আলোচনা করবো, এই জন্য আজকে এই বিষয় নিয়ে আলোচনা করতেছি। সামনে মনে রাখবেন যে অনেক মানুষ এখন বিভিন্ন গোমরা দলের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট দলের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। এরা আপনাকে বলবে আমরা ইসলাম কায়েম করব, আমরা তাওহীদ কায়েম করব, মানুষের মধ্যে একত্ববাদ ছড়িয়ে দেব, কোরআনের কথা বলবে। কেউ আছে আহলে কোরআন, বলে কোরআন মানি, হাদিস মানি না, হাদিসের মধ্যে সন্দেহ আছে। নাউযুবিল্লাহ বলেন না। যারা বলে যে শুধু কোরআন মানি, হাদিসের দরকার নাই, এরা পরোক্ষভাবে হাদিসকে অস্বীকার করতেছে। আরে কোরআনটা পাইলাম কিভাবে বলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আর হাদিসটা কার? সে রাসূলের হাদিস। এটা কেমন হয়ে গেল? যেই ব্যক্তির দুইটা কথা, একটা মানলাম আর একটা মানলাম না, কেমন হয়ে গেল না? তার মানে যারা বলে যে শুধু কোরআন মানি, হাদিসের দরকার নাই, এরা প্রত্যক্ষভাবে তো কোরআন প্রত্যক্ষভাবে কোরআন মানতেছে ঠিকই, প্রত্যক্ষভাবে হাদিস অস্বীকার করতেছে ঠিকই, কিন্তু পরোক্ষভাবে এরা কোরআনকে অস্বীকার করতেছে। এরা কোরআনকে অস্বীকার করতেছে। কারণ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে নবী যেটা তোমাদেরকে আদেশ করে সেটা তোমরা গ্রহণ করো, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা থেকে নিষেধ করে সেটা তোমরা গ্রহণ, সেটা থেকে তোমরা বিরত থাকো। এটা তো কোরআনের আয়াত। তুমি কোরআন মানলা কিভাবে মানলা? এই আয়াত কি মেনেছো? এই আয়াত যদি তুমি মানতে পারো, তাহলে তো হাদিস অস্বীকার করার কোনো সুযোগ নাই। এজন্য ভাইরা আমার, এলেমের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এলেম শিক্ষা করার কথা বলেছেন কেন? আমাদেরকে বাঁচানোর জন্য। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা জানে না, যারা আলেম আর যারা আলেম না, যারা জানে আর যারা জানে না, তারা কখনোই সমান হতে পারে না। রাব্বুল আলামিন বলেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। প্রিয় হাবিব, আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না, যারা আলেম আর যারা জাহেল, তারা কি কখনো সমান হতে পারে নাকি? ইস্তেফহাম ইনকারি। আপনারা কি মনে করেন, জানলেওয়ালা আর না জানলেওয়ালা মানুষ কি কখনো সমান হতে পারে? কখনোই সমান হতে পারে। আমরাই সমান মনে করি না। শুধু তাই না, রব্বুল আলামিন জানলেওয়ালাকে, আলেমকে তিনি চক্ষুষ্মান বলেছেন, আর জাহেল ব্যক্তিকে অন্ধের সাথে তুলনা করেছেন। রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আম হাল তাস্তাবিয যুলুমাতু ওয়ান নূর। একজন অন্ধ ব্যক্তি আর একজন চক্ষুষ্মান ব্যক্তি কি কখনো সমান হতে পারে নাকি? অন্ধকার এবং আলো কখনো সমান হতে পারে নাকি? অর্থাৎ একজন আলেম, একজন জাহেল। একজন আলেম মানে হলো সে চক্ষুষ্মান ব্যক্তি, একজন জাহেল যার মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান নাই, যারা বুঝতে চায় না, তারা হলো এই অন্ধকারের মতো, তারা হলো এই অন্ধ ব্যক্তির মতো। এলেম এটা হলো নূরের মতো, আলোর মতো, আর অন্ধকার অর্থাৎ জাহালাত হলো অন্ধকারের মতো। আমরা কি অন্ধকারে থাকতে চাই? অন্ধ হয়ে থাকতে চাই? তাহলে এলেমের গুরুত্ব দিতে হবে না? এলেমের গুরুত্ব দিতে হবে ভাই। ইমানের আগে বলা যায় এলেম। ইমানটা চিনবেন কিভাবে? এলেম লাগবে না? একজন মানুষ আগে জানে যে না, ইমান বলতে একটা জিনিস আছে, আল্লাহ বলতে কিছু আছে, জানার পরে না তার ইমান আনার কথা মনের মধ্যে আসে। এজন্য এলেম না থাকার কারণে আজ মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এলেম ওয়ালাদেরকেও অনেক সম্মান দিয়েছেন, এলেমকে অনেক গুরুত্ব দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, যারা আলেম, যাদেরকে এলেম দেওয়া হয়েছে, তারাই হলো একমাত্র মুত্তাকি। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে কেবলমাত্র উলামায়ে কিরাম। অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ে তাকওয়া যাদের আছে তারা হলো উলামায়ে কিরাম। এলেমের মর্যাদা অনেক বেশি। প্রিয় ভাইরা আমার, আরেকটা হাদিস বলে আমি শেষ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত কাসীর ইবনে কায়েস, তিনি আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। দিমাশকে একটা মসজিদে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বসেছিলেন, তার কাছে আসলেন। তার কাছে তিনি বসে দেখলেন যে আরেক ব্যক্তি আসে। সেই ব্যক্তি এসে বলতেছেন যে আমি
নবীজির শহর মদিনা মুনাওয়ারা থেকে আপনার কাছে এসেছি একটা হাদিস গ্রহণ করার জন্য, একটা হাদিস শেখার জন্য। হাদিসটা আমি শুনেছি যে আপনি হাদিসটা বর্ণনা করতেছেন, তা আপনি যদি বলতেন আমরা উপকৃত হতাম। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটা বললেন, হাদিসের মধ্যে 5টি বিষয় বলেছেন, আমি 5টি বিষয় বলে শেষ করব। 1 নম্বর তিনি বলতেছেন, سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يطلب فيه علما سلك الله له طريقا من طرق الجنة। 1 নম্বর কথা হলো, নবীজি বলেছেন যে ব্যক্তি ইলম অর্জনের জন্য, কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করার জন্য যে ব্যক্তি কোনো পথ ধরলো, রব্বুল আলামিন বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের পথসমূহ থেকে একটি পথ তাকে দান করলেন। সুবহানাল্লাহ। সে ইলমের একটা পথ ধরলো মানে জান্নাতের একটা পথে সে চলবে। 2 নম্বরে নবীজি বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিরাব্বি কদামাইহি তাহতা কদামাই তালিবুল ইলম। নবীজি বলেন, ফেরেশতারা পর্যন্ত একজন তালিবুল ইলমের পায়ের নিচে তাদের নূরের পর বিছিয়ে দেয়, তাদের পায়ের নিচে নূরের পর বিছিয়ে দেয়। শুধু তাই নয়, ফেরেশতারা সহ দুনিয়ার মধ্যে মান ফিস সামা ওয়া ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যত মাখলুক আছে, আসমান জমিনের মধ্যে যত মাখলুক আছে, সকল মাখলুক লা ইস্তাগফির লিল আলিম, একজন আলেমের জন্য, একজন তালিবুল ইলমের জন্য দোয়া করতে থাকে। এমনকি ওয়াল হিতানু ফি জাওফিল মা, পানির নিচে থাকা, সমুদ্রের নিচে থাকা মাছ পর্যন্ত একজন আলেমের জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ বলি। একজন তালিবুল ইলমের জন্য, একজন ইলম অন্বেষণকারীর জন্য। আপনিও তালিবুল ইলম এখনো হতে পারেন, কোনো অসুবিধা নাই, শুধু চেষ্টা প্রয়োজন। তালিবুল ইলমের জন্য ফেরেশতারা পর্যন্ত তাদের জন্য ইস্তিগফার করতে থাকে। একজন আলেম সে ইস্তিগফার নিয়েই চলতে থাকে। আমার ভাইয়েরা, 4 নম্বর হলো, নবীজি বলতেছেন যে ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফদলিন নুজুমি কাফদলিল কমরি লাইলাতাল বদরি। নবীজি বলেন যে একজন আলেমের মর্যাদা হলো, দুনিয়ার মধ্যে একজন আলেমের মর্যাদা সাধারণ মানুষের উপরে মর্যাদা হলো যে পূর্ণিমার রাতে যেমন চন্দ্র ওঠে সেই চন্দ্রের মতো। সুবহানাল্লাহ বলে। পূর্ণিমার রাতে চন্দ্র কি ভালো লাগে না? অন্যান্য তারকারাজির চাইতে পূর্ণিমার রাতের চাঁদটা অনেক আলোকোজ্জ্বল দেখায় কিনা, সুন্দর দেখায় কিনা? সে পূর্ণিমার চাঁদের কাছে তারকার কোনো দাম থাকে? ঠিক তেমনিভাবে একজন আলেম হলো এরকম পূর্ণিমার চাঁদের মতো, আর অন্যান্য সাধারণ মানুষ হলো তারকারাজির মতো, মুমিন যারা। আর সুবহানাল্লাহ বলি না? শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কিরাম হলেন নবীজি, উলামায়ে কিরাম হলেন নবীদের ওয়ারিস। ওয়াল আম্বিয়া লাম ইয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, যে নবীরা কখনোই সম্পদের দিনার দিরহাম, স্বর্ণ রূপা সম্পদের কখনোই ওয়ারিস বানান না। নবীরা মারা যান, সম্পদ আল্লাহর রাস্তায় হয়ে যায়, তাদের সম্পদ থাকলেও সেটা কোনো মানুষ তাদের বংশধর এটা পায় না। নবীরা কি বানান? ওয়ারিস। আর রাসূল ইলমা, নবীরা ইলমকে মিরাস সূত্রে রেখে যান, আর সেই ইলমগুলো পায় কেবলমাত্র ওই সকল ব্যক্তিরা যারা ইলম অন্বেষণের জন্য যারা চেষ্টা করে। দুনিয়ার যারা উলামায়ে কিরাম নামে যারা ভূষিত, তারাই হলো নবীজিদের ওয়ারিস। সুবহানাল্লাহ। এই 5টি কথা বললেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। এটার মাধ্যমে বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলেন, ফামান আখাযা বিহাদ্দি ওয়াফিদ, যেই ব্যক্তি চায় সেজন্য এটা অনেক পরিমাণ যেন গ্রহণ করে। নবীজি বলেছেন যে তোমরা গ্রহণ করে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এটা হাদিসের মাধ্যমে পরিমাণিত। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। এই হাদিস আমরা সবাই জানি, ছোট বাচ্চারাও জানে যে প্রত্যেক মুমিন মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। যতটুকু না জানলে আমি হালালভাবে চলতে পারবো না, যতটুকু না জানলে আমি হারাম কি জিনিস বুঝবো না, ততটুকু আমার জানতে হবে। যে যে সেক্টরে থাকে তার ওই সেক্টর সম্পর্কে কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করা ফরজ। আমার ভাইরা, সেই জন্য ইলমের গুরুত্ব অনেক বেশি। ইলমের যদি গুরুত্ব না দেই, আমাদের মধ্য থেকে দেখা যাবে যে অনেক যুবক ভাইরা তারা এরকম প্রাণ হারিয়ে দেবে
বিনা কারণে অনেক যুবক ভাইরা তারা নিকৃষ্ট পথে চলে যাবে, অনেক ভাই অন্ধকারের পথে চলে যাবে, হারাম খাইবে, মানুষকে ধোঁকা দিবে, মিথ্যা কথা বলবে, প্রতারণা করবে, বলবে একটা করবে আরেকটা। অ্যাজিদের কথা মনে আছে? গত সপ্তাহে বলেছিলাম যে ক্ষমতা পাওয়ার আগে এক রূপ ছিল, ক্ষমতা পাওয়ার পরে ভিন্ন রূপ হয়ে গিয়েছিল। ক্ষমতা পাওয়ার আগে সে ছিল কেমন যেন সাধারণ মুত্তাকি বান্দা, কিন্তু ক্ষমতা পাওয়ার পরে এত নিকৃষ্ট বান্দা সে হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে পর্যন্ত শহীদ করে দিল। এজন্য কমিটমেন্ট ঠিক রাখতে হবে, ওয়াদা ঠিক রাখতে হবে, কোনো মুনাফিকি চলবে না। মুনাফিকি যদি থাকে তাহলে বোঝা যাবে যে আপনি নবীর উম্মত হতে পারেন নাই। আল্লাহর সঠিক বান্দা যদি হতে হয়, নবীর উম্মত যদি নিজেকে দাবি করি, নবীকে ভালোবাসার যদি দাবি করতে চাই, তাহলে অবশ্যই সকলের সঙ্গে ওয়াদা আমার ঠিক রাখতে পারবো না ইনশাআল্লাহ। কারো প্রতি জুলুম করবো না, কারো টাকা মারবো না, কাউকে ধোঁকা দেবো না। এই যে বিষয়গুলো বললাম প্রিয় ভাইরা আমার, এগুলো করার জন্য কিসের দরকার? ইলমের দরকার, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার দরকার। আমাদের যখন প্রয়োজন তখন উলামায়ে কিরাম আছে, তাদের কাছে গিয়ে সঠিক বিষয় আমরা অর্জন করে তারপরে সামনে পথ চলবো, পারবো তো ইনশাআল্লাহ। নইলে অনেক মানুষ আছে, হিজবুত তাওহীদ নামে একটা সংগঠন আছে বাংলাদেশে, নাম শুনেছেন না? এদের অপতৎপরতা অনেক বেড়ে গেছে। এদের সম্পর্কে একটু আমাদের যুবক ভাই এবং আমাদের মুসল্লি যারা আছি, মুসলমান যারা আছি, তাদেরকে সতর্ক করা দরকার বলে আমি মনে করছি। এজন্য আজকের জমা ইলমের গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম। ইনশাআল্লাহ সামনে জমা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এদের মুখোন্মোচন করব। এদের আসল উদ্দেশ্য কি, এদের কাজ কি, এবং মানুষ যেন বাঁচতে পারে এই পথভ্রষ্ট এই গুমরাহী দলে যোগদান করা থেকে আমাদের যুবক ভাইরা, যুবতী বোনরা, আমাদের বিরুদ্ধে বাবাজিরা, মুসল্লিরা যেন বেঁচে যায়, এই ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা করব। সকলে শুনতে রাজি আছেন না? আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।